হাই বন্ধুরা, দেখুন আজ আমি কলা ফুলের চপ বানিয়ে আপনাদের দেখাবো। কলা ফুলটা বেছে আমি সেদ্ধ করে তারপরে আমি কিভাবে বানাই আপনাদের ওইটাই দেখাবো। আমি কলা ফুলটা বেটে নিয়েছি, আলুটা সেদ্ধ করে মেখে নিয়েছি। এরপরে উপকরণ দেখুন কি কি লাগবে। বাদাম লাগবে, কাঁচা লঙ্কা লাগবে, নুন চিনি লাগবে, ধনে পাতা লাগবে। মশলাতে লাগবে রসুন, আদা, শুকনো লঙ্কা, হলুদ, জিরে, ধনে আর গরম মশলা লাগবে। ওতে দারচিনি, এলাচ, লং 3 রকমের জিনিস দেওয়া আছে। সমস্ত একসাথে আমি পিষে নিয়েছি। আর আপনাদের চলুন বানিয়ে দেখায়। দেখুন বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিলাম। এরপরে আমি বাদামটা ভেজে নেব। কাঁচা লঙ্কাটা ফোড়নে দিয়ে দিলাম। এরপরে আমি মশলাটা বেটে রেখেছিলাম, এই মশলাটা দিলাম। নুন চিনিটা দিলাম। ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা। এরপরে আমি কলা ফুলটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এরপরে আমি আলু দেবো। আলুটা দিয়ে ভালো করে নেড়ে ধনে পাতাটা দিয়ে আমার হয়ে যাবে এটা। দেখুন আলু সেদ্ধটা মিলিয়ে নিয়েছি। এরপরে আমি ধনে পাতাটা দিলাম। এরপরে বাদামগুলো দিলাম। এরপরে আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কলা ফুলের চপ আমি বানিয়ে নিয়েছি সব। বেসনটাও ফেটে নিলাম। এরপরে আপনাদের আমি ছেঁকেও দেখাবো, চলুন। দেখুন তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি চপগুলো ছাড়বো। দেখুন বন্ধুরা, লাল লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, কলা ফুলের চপগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবে বানাবেন, বানিয়ে খাবেন। খেয়ে লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরের ভিডিওতে আবার আসছি।